নমস্কার, কেমন আছেন সবাই? এসে ব্লগ রিভিউ সবাইকে স্বাগত। আমাদের বন্ধু আমি তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং, হ্যাপি থার্সডে। তো তোমার জানো বন্ধুরা, থার্সডে মানে আমি ফাস্টিং রাখি, কিন্তু সত্যি কথা বলতে আমি আজকে ফাস্টিং রাখতে পারবো না। যদি বলে কেন পারবো না, কারণ এটাই এই জন্যই পারবো না যে আমি দুটো টুইন্স বেবির কাজ করছি। তো দুটো টুইন্স বেবির পেছনে সারাদিন এত পরিশ্রম, এত মেহনত করতে হয়, হিম্মত থাকে না, হিম্মতের বাইরে বলতে পারো বন্ধুরা। তো সত্যি কথা বলতে আমার সেই হিম্মতটা নেই। সকাল থেকে নিয়ে সারা রাতটা প্রচণ্ডভাবে জাগা, ঠিকমতো ঘুমও হয় না। তো সেই হিসাবে আমি ফাস্টিং রাখতে পারবো না। তো যাই হোক, ফাস্টিং না রাখলেও ঠিক আছে, প্রভুর আশীর্বাদ পাওয়া যায়, সেটা কোনো কথা না। আমাদের প্রভু হচ্ছে সবাইকে আশীর্বাদ করে। জানো বন্ধুরা, জীবনে মানসিক চাপ কাকে বলে? তুমি কত রকম চাপ নিতে পারবে? ঠিক আছে, আজকাল তো মানুষের দুরকম রূপ হয়, ঠিক আছে। একটা মুখোশ আর একটা মুখ, ঠিক আছে। তো মুখটা হচ্ছে যেটা দেখছো সব, কিন্তু সেগুলো মানুষের মুখের পেছনে মুখোশ থাকে, আর মুখোশের আড়ালে লুকিয়ে থাকে মানুষের আসল চেহারা, ঠিক আছে। তো বলো, মানুষকে কীভাবে তুমি বুঝবে কোনটা মুখ আর কোনটা মুখোশ? মুখোশ বোঝা খুব মুশকিল। তো সত্যি কথা বলতে মুখ আর মুখোশ যদি বুঝতে চাও, তাহলে নিজেকে একবার ট্রাই করে দেখো যে তোমার কোন মানুষটা মুখ আর কোন মানুষটা মুখোশ, ঠিক আছে। তো আমার সাথে এগুলো হয়, আমি এগুলো দেখি, জানি, তবুও মাঝে মধ্যে বুঝতে পারি না কোনটা মুখ আর কোনটা মুখোশ। জীবনটা তো অনেকভাবেই চলে বন্ধুরা, ভালো মন্দ সব কিছু নিয়ে চলতে হয়। তো সব কিছু তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বলো, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু জানো, সত্যি কি ভালো আছে? মানুষ মুখ আর মুখোশের আড়ালে থাকে। কোনটা মুখ আর কোনটা মুখোশ তোমরা কি জানো? কেউ বুঝতে পারো? আমি কিন্তু বুঝতে পারি না। মানুষ ভেবে মুখোশের আড়ালেই পড়ে যায়। তো তোমরা বুঝে চলবে, দেখে চলবে, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে, চলো টাটা। তুমি দেখো বন্ধুরা, সকালবেলা দেখো ময়ূরটা এসছে, দেখো খাবার খাচ্ছে, গম দেওয়া থাকে, জল দেওয়া থাকে, এরা খাচ্ছে, দেখো পটর পটর করে খাচ্ছে, দেখছো? টুকুর 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 করে খাচ্ছে, কি ভালো লাগছে না দেখতে? দেখো তো বন্ধুরা, দেখছো? এমনি একটা কথা আছে না, হতাম যদি বন ময়ূরী, তোমায় নাচ দেখাতাম। তো দেখো ময়ূরটা খাচ্ছে, কি সুন্দর, দেখছো? তারপরে আমাদের এখানে যে জায়গা আছে বন্ধুরা, প্রচুর ময়ূর আছে, প্রচুর ময়ূর আছে। তো দেখো সুন্দর লাগছে। তা আমি প্রত্যেকটা ক্যাপচার করার প্রত্যেকটা ফোন ক্যাপচার করার চেষ্টা করি সবসময়, হয় না তো, বাচ্চার সাথে থাকি, যতটুকু পারি করি। দেখো মুখ ঘোরাচ্ছে খাচ্ছে, মুখ ঘোরাচ্ছে খাচ্ছে, কি ভালো লাগছে দেখছো? আর গার্ডেনটা দেখো বন্ধুরা, সো নাইস, সো বিউটিফুল, লুকিং গর্জিয়াস। দেখতে, এটা আছে ভাইয়ার গার্ডেন, কত সুন্দর বানিয়েছে, এত সুন্দর না গার্ডেনটা, দেখলেই মন পড়ে যায়, এত ফুল, এত কিছু মন পড়ে যায়, ঠিক আছে। তো চলো, হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো কলকাতার দিকে তো সন্ধ্যা গেছে, আমাদের দিকে কোনো সন্ধ্যা হয়নি, যেহেতু আমি রুমের মধ্যে আছি, ঠিক আছে। তো দেখো আমি এখন একটু চা খাবো, তোমাদেরকে দেখাই চা খাওয়াই। দেখো চা, একটু আর নামকিনের প্যাকেট দেখতে পেয়েছি, এটা আমারই নামকিনের প্যাকেট, আমি কিনে নিয়েছিলাম। এই নামকিনটা খাবো, আমারই নামকিনের প্যাকেট। তো খাবো একটু চা, চা আর নামকিন খাবো। জানো তো বন্ধুরা, মানুষ হচ্ছে বড় আজব আর স্বার্থপর প্রাণী। মানুষ আজব আর এত স্বার্থপর প্রাণী, স্বার্থের জন্য তোমার পায়ের নিচে শুয়ে পড়তে পারবে, স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে মাথায় লাথি মেরে পুঁতে দিতেও দুবার ভাববে না। এটাই হচ্ছে মানুষের কাজ, আর এটাই হচ্ছে মানুষের মুখ আর মুখোশ, ঠিক আছে। তো চলো চা খাওয়া যাক। তোমরা কি চা খেয়েছো না খাওনি বলো, ঠিক আছে। আমি যে কাজটা, ঠিক আছে, যুবা বাচ্চার কাজ, ঠিক আছে, পুরো পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা, বলো না, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কাজ করতে করতে না দিমাগ খারাপ হচ্ছে, একটু শান্তিতে একটু ব্লগ করতে পারছি না, রিলস বানাতে পারছি না, হাতের জল পর্যন্ত শুকাচ্ছে না। দুটো বাচ্চা, কোনো হেল্পার নেই, ঠিক আছে। বেকুব বানাতে পারে না। আমাকে যখন বলেছে এখানে
হেল্পার হবো, কিন্তু দেখো এদের সাথে কি কেউ নেই, ঠিক আছে? মানে আজকে এক সপ্তাহের আছে, একটা সপ্তাহের মধ্যে যে দুপুরে শুছি সেইটুকু আর উপায় নেই। কী করবো বলো? মানুষের বললাম স্বার্থ পড়লে মানুষ, তোমার যদি স্বার্থ প্রয়োজন হয় তখন তোমাকে পায়ের নিচে শুয়ে পড়বে, আর স্বার্থ পড়বে না তখন ছুঁড়ে তারপর এমনি ফেঁকে দেবে। এটাই হচ্ছে মানুষের পরিচয়, আর এটাই মানুষের মুখ আর মুখোশ। তোমরা কিন্তু একটু বুঝে শুনে চলো। বোঝাতে চাই না বন্ধুরা, কী করবো বলো? তবুও আমরা অনেক ঠকি, অনেক কিছুই করি, তবুও আমাদের জ্ঞান শিক্ষা হয় না, তাই নিয়ে চলতে হয়। এটাই আমাদের জীবন, আর এটাই আমাদের নিয়তি। কী করা যাবে বলো? ঠিক আছে, এটাকেই মেনে নিতে হবে, এটাই বাস্তব, এটাই ভাবেই চলতে হবে। বন্ধুরা চলো তাহলে চা খাওয়া যাক, এসো চা খাই তাহলে বন্ধুরা, ঠিক আছে? এসো চা খাই, চা খাওয়া যাক, আর এসো চা খাই তাহলে, ঠিক আছে? চায়ের কাপ হাতে নিয়েছি, চায়ের চামচ দেবো, ঠিক আছে? তো কে খাবে চা? চলে এসো, ঠিক আছে? কাজের জায়গায় যাই বলে তাই, নিজের ঘর হলে কফি তারপর যেমন আমি কফি ছাড়া খাই না, কিন্তু কাজের জায়গাতে বলা যাবে না যে আমি কফি পছন্দ করি, চাই বলে সেটাই বাড়ি, ঠিক আছে? তো চলো এসে বসে চা খাই তাহলে, ঠিক আছে? তো চলো করে চাটা নিয়ে খুব ভালো বন্ধুরা, ভীষণ ভালো, আলু দিয়ে বানানো এরকম, আর বাদাম টাদাম দিয়ে বানানো খুব সুন্দর। তো বন্ধুরা তোমাদেরকে খাওয়া দাওয়া হয়েছে, আমার কিন্তু এখন হয়নি, আমি খাওয়া দাওয়া করবো, বাচ্চা দুটোকে মালিশ করে মাকে দিয়ে এসে একজন ঘুমাচ্ছে, একজন আমার কাছে আছে, তো আমি খাওয়া দাওয়া করবো বলে নিচে এসেছি। তো চলো তোমাদেরকে খাওয়া দাওয়া করেছি না হয়নি বলো, যদি হয়ে থাকে তাহলে সেটাও জানো, যদি না থাকে তাহলে খাওয়া দাওয়া করবো, আমিও খাওয়া দাওয়া করবো বন্ধুরা। তো চলো মিলছে নতুন একটা ব্লগ সাথে, নতুন একটা দিনে তোমাদের সাথে। আজকে তো ওকে বাই, টাটা, গুড নাইট, সবাইকে।